আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই ও বোনের, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছে। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অপ্রান্ত 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 ভালোবাসা ও অভিনন্দন ও শুভকামনা। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষে হু আর ইউ। এটাই মানুষের ধর্ম। সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপরে শিক্ষা দেয়। বাস্তব কি? বাস্তব হলো আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয় হওয়ার। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারাই বড় হওয়ার কথা কখনোই ভাবতে পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমিক ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষকে অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবেই সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছে যায় তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটাই উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়, তবুও তো সময় কেটেই যায়। নাই বা বললাম কথা, আর তাতে কি আসে যায়? ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলেই তোমার পথেই ফিরে আসি। একবারই এখন আর কারো খবর নিতে যাই না। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ করে আছি, কারণ সময় এখনো আসেনি। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই বেশি বেশি ভালো। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝেও ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারি, আর কখনো কান্নার লুকোচুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষেরাই হয়, হয়তো বহুরূপী। বিচ্ছেদ তো তারাই চায় যারা মন নিয়ে খেলে, অবহেলা তো তারাই করে যারা সত্যকে রাখে আড়ালে। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায়, তখনই আমরা হয়ে যাই অসহায় ও নিরুপায়।
যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রবি করবেন। জীবনে আসা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না, তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটি একটি কঠিন পথ যা তোমাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ সবাই সব সময় পাশে থাকে না। আমি প্রিয় মানুষকেও অনেক সময় বদলে যেতে দেখেছি। যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল, তাহলে হয়তো ওই দিনটায় আর তোমাকে যেতে দিতাম না। জন্ম, মৃত্যু ও বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবেন, আর বেশি দিলে নিজেকেই হারাবেন। জীবনের প্রতিটা ভুল আপনাকে যেমন নতুন কিছু শিক্ষা দিবে, তেমনি অনেক কিছু আপনার থেকে কেড়েও নিবে। পৃথিবীতে আপন বলতে কিছু নেই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি মানুষটা ভুল করে, তাহলে সেটা তার ভুল নয়, অভ্যাস। তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার হয়তো ব্যবহারে। পরের দয়ে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়েও থাকা সেও। জীবনে একবার একা হয়ে হয়তো দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষের চিনতে শিখবে। পৃথিবীতে সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কিছুই ভালো লাগে না। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকেও ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। বর্তমান যুগে চোখ মুখ কানে তালা লাগিয়ে দেন, এটাই হচ্ছে ভালো থাকার একমাত্র উপায়। মানুষ হচ্ছে মেঘের মতো, তারা আসবে, তারা যাবে, আপনাকে থাকতে হবে আকাশের মতো স্থির হয়ে। তোমার চোখে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক আমার কাঁধে। ভিতরটা যদি মজবুত হয়, সম্পর্ক বাসা বাঁধে। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে দুই বাচ্চার মাকেও যখন নায়িকা মনে হয়। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, যে ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছে। তাকে কখনো ভুলে যেও না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়।
ভালোবাসা মানুষটার প্রতি এক অদ্ভুত মায়া থাকে, কষ্ট পেলেও তাকে ছাড়া যায় না, মন ভেঙে গেলেও তাকে ঘৃণা করা যায় না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। জীবনে কটু কথা সত্য, অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায়, আর ধনীদের পাওয়া যায় বৃদ্ধ, মা বাবা পাওয়া যায় বৃদ্ধ আশ্রমে। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনোই মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাহিরের রূপটাই প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সকল মানুষকে নিয়ে হিংসা করা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। জীবনে আপনি যদি বারবার আঘাত পেয়ে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে ফেলা হয়।